রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি অনেক দিন পর চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে আমার স্বাদের ব্লগ। 17ই মাঘ 31শে জানুয়ারি শুক্রবার আমার স্বাদ হয়েছিল। তো আমি স্বাদের ব্লগ নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, ছোট্টখাট্টো করে একটু অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি। সারা দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারিনি। তো যতটা পেরেছি, সকালে কি হয়েছিল, 10টার মধ্যে টাইম ছিল আমাকে স্বাদ দেওয়ার জন্য। তো 10টার মধ্যে কি হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে এখানে তুলে ধরছি, দেখাচ্ছি। সারাদিনে প্রচুর এনজয় করেছিলাম সেদিন। তো অনেক লোকজনও ছিল, আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, একদমই ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে দেখানোর মতো যেটুকু করেছি তো সেটুকুই আমি দেখাচ্ছি। তো চলো, এখানে এখন আমার আশীর্বাদ হচ্ছে। তো ঠাম্মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে, যেহেতু 7 মাসের স্বাদ, তো সবাই আমাকে 7 জন মিলে আশীর্বাদ করে নিয়েছিল। তো আমি সবাইকে দেখালাম না, শুধু ঠাম্মারটা এখানে তোলা হয়েছে। আর এটা হচ্ছে সকালের, ভাত খাওয়ার আগে। 10টার মধ্যে তো আমাকে ভাত খেতে হবে, কিন্তু তার আগে আমাকে এখানে চিড়ে দই মাখানো কিছু একটা মিষ্টি পিঠে এগুলো খেতে হবে, নিয়ম ছিল। তো সেগুলোই আমাকে দিয়েছিল। তারপরে আমি 10টার মধ্যে আবার ভাত খেতেও বসবো। তো এদিকে এখন ঠাম্মা আমাকে চিড়ে দইটা খাইয়ে দিচ্ছিল, আর ওদিকে মামি আমাকে হাতে বাহুটি দুটো পরিয়ে দিচ্ছিল। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা একেবারে ইগনোর করে যাও, ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবেই সাজানো হয়েছিল বেলুন দিয়ে, বেবি শাওয়ার দিয়ে। কিন্তু খাওয়ারও একটা নিয়ম আছে, কোন দিকে মুখ করে বসতে হয়। তো আমিও সেদিকেই মুখ করে বসেছিলাম, তো তাই জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডটা পড়েনি, ওরকম ব্যাকগ্রাউন্ডটা পড়েছিল। তো তোমরা সেটাকে ইগনোর করে যাও। আর এখানে দেখো, মাসি আমাকে নূপুর পরিয়ে দিচ্ছিল, পায়ের তোড়া। তো বলে যে স্বাদে নাকি সোনা রূপো দিতে হয় মাকে। তো আমার মা সেই জন্য সোনা রূপো আমাকে গিফট করেছিল। আর আমি যে শাড়িটা পরে আছি, এটাও আমার মায়েরই দেওয়া, মাকেই নাকি সব কিছু দিতে হয়। তো মায়ের বাড়ি থেকেই সব কিছু দিয়েছিল। তো আমি এখানে ঠাম্মাকে প্রণাম করে নিলাম, বড়োদেরকে যারা ছিল তাদেরকে মোটামুটি আমি প্রণাম করে নিলাম এখানে। আর হ্যাঁ, বড়দের সাথে সাথে তোমরাও কিন্তু আমাকে আশীর্বাদ করো, আমার কোলে যেন একটা কৃষ্ণ ভক্ত সুস্থ সুসন্তান আসে। তো চলো, এখানে আমি খাওয়া দাওয়া করে নিই। আর এখন তো অনেকটা সকালবেলা, আমাকে তো 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, খাওয়া দাওয়া। সেই জন্য এখন তো অনেক সকাল। তো বাড়ির লোকই ছিল, যারা আত্মীয় স্বজন আগের দিন এসেছিলো, আমার বাড়ি থেকে, আমার মা, মামি, মাসি। তো তারাই সবাই ছিল, তারা আমাকে এখন গিফটটা দিয়ে দিচ্ছে আশীর্বাদ করার পর। আর লোকজন এখন তেমন আসেনি, সবাই একটু বেলা হলেই এসেছে। আর দুপুরে আমাদের খাওয়া দাওয়া করানো হয়েছিল, দুপুরের লোকজনদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যবশত আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে পারলাম না, প্যান্ডেলটা আরও একটু দূরে হয়েছিল, তো ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল। তো আমি সেটা ভিডিও করিনি, সেই জন্য আমি দেখাতে পারলাম না, তো সরি। তো দেখো, এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি, এই ভাতটা আমি এখন খেয়ে নেবো। আর অবশ্যই আমি বলেছিলাম যে আমার সাথে যেন নিরামিষ করা হয়, তো আমি নিরামিষ খাবো, আমি আমিষ খেতে চাই না। ঠাকুরকে, আমার গোপু সোনাকে আর আমাদের মন্দিরে এই ভাতগুলো সেবা দিয়ে, তাদেরকে, ঠাকুরদেরকে সেবা দিয়ে তারপর কিন্তু সেই প্রসাদটাই আমি খাচ্ছি। তো সারাদিনের মধ্যে অনেক আত্মীয় স্বজন সবাই তো এবার আমার কাছেই আসছিল। তো প্যান্ডেল আমি আর কিছু সেরকমভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো ছোট্টভাবে যেভাবে পেরেছি সেভাবেই আমি তোমাদের কাছে এগুলো কিন্তু তুলে ধরলাম। আর হ্যাঁ, এখানে আমার জন্য তো নিরামিষ রান্না হয়েছিল, সঙ্গে আমার মা, মাসি ওরাও নিরামিষ খায়, তাই আমার সঙ্গে সঙ্গে ওদেরও রান্না হয়েছিল, মা মাসির জন্য। তো এখানে কী নিরামিষ রান্না হয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আর লোকজনদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল স্যালাড, বেগুনি, শাক, ডাল, মাছ তরকারি, রুই মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি, হজমোলা। আর সবাই বলে যে বাচ্চাদেরকে নাকি প্রথমে মুখে খাইয়ে দিতে হয়, তারপর নাকি আমাকে খেতে হয়। সেই জন্য এখানে আমি আমার বোনপোকে বসিয়ে নিয়েছি, তো আমার বোনপোকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমি খেয়েছিলাম। আর হ্যাঁ, পাশে আমার একটা দেওরকেও খাইয়েছিলাম। তারপর তোমরা দেখতে থাকো যে খাওয়া শেষে আর কি হয়। তো আমাকে ভিডিও করে দিচ্ছিল বোন, সেই জন্য আমি বোনকে বলছিলাম যে আমি খাচ্ছি, একটা ফটো তোলো ভিডিওটা বন্ধ করে। তো ওখানে একটা ফটো
তুলতে যাচ্ছে। আর এদিকে দেখো বাইরে আমার সঙ্গে সঙ্গে বাইরে সবাই খাচ্ছে, মানে সকালের খাবার খাচ্ছে। সকালে দেওয়া হয়েছিল মুড়ি আর ঘুগনি। তো সবার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আর একটা নিয়মে। আর এখানে আমি কি তুলি সেটাই তোমরা দেখে নাও। আর এখানে রাখা ছিল পায়েস, নোড়া আর প্রদীপ। তো শুনেছি নোড়া তুললে নাকি ছেলে হয়, পায়েস ফাটলে নাকি মেয়ে হয়, পায়েস না ফাটলে নাকি ছেলে হয়, আবার প্রদীপ তুললে নাকি মেয়ে হয়। তো তোমরা কোনটা জানো আমাকে একটু কমেন্টে বলো তো। আর আমি কি তুলি সেটাও তোমরা দেখে আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমার কি হবে। তো এখানে দেখেই নিলে যে আমি প্রদীপ তুলেছিলাম। তো প্রদীপ তুলেছি আমি। এবার তোমরা আমাকে বলো যে আমার কি হবে। তো এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, আর আমি খাওয়া দাওয়ার প্যান্ডেলটাই শুধু তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখানে আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, কারণ সকালে যে সাজটা সেজেছিলাম সেটা আমি সেভাবে তো আর সারাদিন থাকা যায় না, সেই জন্য আমি ওটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আমি শাড়ি বদলে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে কিন্তু জানিও। আর সন্ধ্যাবেলা আমি একটু বলেছিলাম যে হরিনাম দেওয়ার জন্য, আমি চাইছিলাম যে আমার স্বাদ একটু হরিনাম হোক। তো সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় হরিনাম হচ্ছে। তো এখানে আমি হরিনাম শুনছিলাম। সবাই মিলে খুব আনন্দ করেছি, অনেকটা আনন্দ করেছি। তো এভাবেই সব কিছু মিটে গিয়েছে। তো তার পরের দিন দেখলাম যে আমার 2 বস্তা শাড়ি হয়েছে গাইস, 2 বস্তা শাড়ি। আর আলতা সিঁদুর দেখো শুধু কত, 1 কড়া মতো আলতা সিঁদুর হয়েছে। তো অনেক শাড়িও হয়েছে, অনেক আলতা সিঁদুরও হয়েছে। আর এগুলো সবই কমন। আর আনকমন দিয়েছিল আমাকে 2 জন দিয়েছিল শীতের চাদর, একজন দিয়েছিল ব্যাগ, আর একজন দিয়েছিল একটা হনুমান ঠাকুর। তো এরাই দিয়েছে আনকমন। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট করে দেখালাম। তোমরা কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে